হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু বাংলা। আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার। আজকে আইসিডিএস সুপারভাইজারের খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো। আইসিডিএস সুপারভাইজারের কিন্তু নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা খুব শিগগিরই আসতে চলেছে। এবার অনেকেই ভাবতে পারো স্যার বারবার বলছেন খুব শিগগিরই, কবে খুব শিগগিরই হবে? দেখো, খুব প্র্যাকটিক্যালি কতগুলো জিনিস ভাবতে হবে। আমাদের সদ্য নতুন সরকার গঠন হয়েছে, তো নতুন সরকার গঠন হওয়ার বেশ কিছুদিনের মধ্যে মানে উইদিন 1 মান্থ যে ভ্যাকেন্সিগুলো পড়েছিল সেগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী দপ্তরের তরফ থেকে। তো সেই ভ্যাকেন্সি কিন্তু চলে এসছে। তোমাদেরকে আমি আজকের সেশনে দেখিয়ে দেবো সেই ভ্যাকেন্সিতে কত কী রয়েছে। আমি আগেও তোমাদেরকে বেশ কিছু শর্ট ভিডিও করে এবং ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে সুপারভাইজারের পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু হাজার জন সুপারভাইজার কিন্তু নিয়োগ হতে চলেছে। প্রথম দিকে একটা রব উঠেছিল, একটা মানে শোনা যাচ্ছিল যে 3 থেকে 3,500 ভ্যাকেন্সিতে সুপারভাইজার পোস্টে নিয়োগ হবে, বাট সেটা নয়, সেটা কিন্তু 1000 পোস্টে নিয়োগ হতে চলেছে। এবং আইসিডিএস কর্মী এবং সহায়িকা অর্থাৎ এডাব্লিউডব্লিউ মানে এবং এডাব্লিউএইচ এদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ হতে চলেছে দুটো সেগমেন্ট মিলিয়ে প্রায় 15,000 পোস্টে। এবং এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে যদি দেখা যায় সবচেয়ে বেশি ফেসিলিটিস পাচ্ছে ওম্যানরা, কারণ এখানে একটা সেগমেন্ট টোটালি অফ, অর্থাৎ ছেলেরা কিন্তু এই আইসিডিএস এক্সামে কোনোভাবেই কোনো মানে পার্টিসিপেট করতে পারবে। এটা অনলি ফর ওম্যানদের জন্যই স্পেশাল পোস্ট। তো চলো আজকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তার আগে সবাই যারা যারা রয়েছে সেখানে একটু শেয়ার করে দাও। আর আমরা যে লক্ষ্য নিয়ে চলছি, আমরা যে মোটো নিয়ে চলছি, জিতবে তুমি, ইয়েস, তোমাদের জেতানোর জন্যই কিন্তু এই সেশনসগুলো রাখা হয়েছে। এবং তোমরা যারা যারা এখন এই সেশনটা দেখছো তাদের সকলকে বলবো আমাদের ক্লাস রুটিনটা একবার দেখে নিও, তোমাদের জন্য সুবিধা হবে। এখানে কিন্তু ডেইলি বেসিসে ক্লাস চলছে। সকাল 9:30টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, সন্ধ্যে 6:15 আইসিডিএস পঞ্চায়েত এবং ডাব্লিউবি রিলেটেড ম্যাথ রিজনিং ক্লাস চলছে। এবং সন্ধ্যে 7:30টায় আইসিডিএস এবং পঞ্চায়েত রিলেটেড স্পেশাল ক্লাস জিকেজিএসের চলছে। এবং রাত্রি 10টার সময় সাবজেক্ট ওরিয়েন্টেড, মানে দুদিন হিস্ট্রি দেখতে পাচ্ছ, তারপরে জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, একদম সাবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস কিন্তু এই চ্যানেলে চলছে। এবং সানডে করে চলছে স্পেশাল ম্যারাথন সেশন। তাই অবশ্যই চ্যানেলে যারা যারা রয়েছে, নতুন রয়েছে, সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। চলো আমরা আজকের বিষয়ে চলে আসি। অলরেডি ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 4 লাখ শূন্য পদের কিন্তু ঘোষণা করেছে। এদের মধ্যে যদি দেখা যায় অনলি ফর উম্যানদের জন্য যে পোস্টটা সেটা কিন্তু আইসিডিএস। হ্যাঁ, অন্যান্য এক্সামে মেল ফিমেল বোথ পার্টিসিপেট করতে পারছো, কিন্তু এটা ইটস আ গ্রেট অপরচুনিটি টু অল অফ দ্য উইমেন। যারা যারা মহিলা রয়েছে এবং অবশ্যই গ্র্যাজুয়েট রয়েছে তাদের জন্য কিন্তু একটা বিশাল অপরচুনিটি এই এক্সামটা, মানে আইসিডিএস সুপারভাইজার এক্সামে। তবে গ্র্যাজুয়েশন ছাড়া যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস আছে তাদের জন্য, বা 8 পাস আছে তাদের জন্য কিন্তু রয়েছে আইসিডিএসের ওয়ার্কার এবং আইসিডিএসের সহায়িকা, এই দুটো পোস্টের নিয়োগ। এবং জেনারেলি এই দুটো পোস্টের নিয়োগ নিয়ে খুব একটা বেশি শোনা যাচ্ছিল না কথা, কিন্তু তোমাদেরকে বলে রাখি যেটা শূন্যপদ এসছে সেটাতে কিন্তু এটা লিখিত রয়েছে যে 15,000 শূন্য পদে আইসিডিএসের ওয়ার্কার এবং আইসিডিএস তোমার হচ্ছে সহায়িকা কিন্তু নিয়োগ হবে। চলো এবার পুরো বিষয়টা দেখে নিই। এটা কর্মসংস্থান পেপারের একদম পেপার কাটিং তোমাদের সামনেই দেখতে পাচ্ছ। বিভিন্ন পোস্টে নিয়োগ আছে, বিভিন্ন পোস্টের নিয়োগ সংক্রান্ত রিপোর্ট বেরিয়েছে এই 6 জুনের নিউজ পেপারে। সেখানে বলা হচ্ছে পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি থেকে শুরু করে যদি দেখা যায় পুরসভা, ব্যাংক, এই সব মিলিয়ে এবং ডাব্লিউবিসিএস অলসো 4 লাখ শূন্য পদে কিন্তু নিয়োগ অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আফটার দ্য নতুন যে গভর্নমেন্ট তাদের অ্যাসপেক্টে ঘোষণা। আমরা জানি সদ্য মন্ত্রিসভা তৈরি হলো, মন্ত্রীদের পদ রিসেন্টলি পেয়েছে, 1-2 দিন হলো। তো এখানে দাঁড়িয়ে এবার প্রপার ওয়েতে সমস্ত কিছু কিন্তু এগোবে। এবং এই মাসে আমি তোমাদের বারবার বলছিলাম জুন মাসের মিডল থেকে জুলাই মাসের মধ্যে নোটিফিকেশান আসবে। তোদের বলে রাখি এই মাসের মধ্যে অন্তত 2 থেকে 3টে পরীক্ষার নোটিফিকেশান কিন্তু আসছে। কোন 3টে সেটা খুব শিগগিরই তোদেরকে জানিয়ে দেবো। এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা নিউজ পেপার একদম 6 থেকে 12 জুন যে নিউজ মানে আমাদের কর্মসংস্থান পেপারের নিউজটা আসে তার মধ্যেই কিন্তু এটা বেরিয়েছে। 6 জুনের কর্মসংস্থান পেপারে সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছিলাম। এবং এই যে পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে নিয়োগের মধ্যে রয়েছে কিন্তু এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক। এবং তারপর দেখতেই পাচ্ছ আমাদের যেটা আলোচ্য সেটা হলো আইসিডিএসের ক্ষেত্রে যদি দেখি আমরা সুপারভাইজার পোস্টের শূন্য পদ রয়েছে কিন্তু 1000টা, যেটা প্রথম দিকে একটা গুজব রয়েছিল যে 3 থেকে 3,500 না, 1000টা শূন্য পদ। এবং যোগ্যতা অবশ্যই গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, এবং এজ 18 থেকে 45 বছর এজ কিন্তু ইনক্রিজ করেছে। তাই 45 ইয়ার্স অফ এজ অবধি যারা যারা বিলং করছো, হয়তো অনেক সময় পড়াশোনা ছেড়ে দিয়েছো, বিভিন্ন কাজ, সংসার, এভরিথিংয়ের মধ্যে ইনভলভড, বাট স্টিল তোমাদের কিন্তু রিজিউম করার সময় এসছে, কাম ব্যাক করার সময় এসছে। যারা
ফ্রেশার্স আছো, সদ্য পড়াশোনা শুরু করেছো বা 2-3 দিন ধরে মানে 2-3 বছর ধরে পড়াশোনা করছো বা তারও বেশি সময় ধরে, তাদের জন্য কিন্তু গ্রেট অপরচুনিটি আইসিডিএস সুপারভাইজারের পোস্ট। এবার এই আইসিডিএস সুপারভাইজারের পোস্টে একটা বেশি তোমাদের কাছে কোয়ারিজ আসছে, স্যার এটার কাজটা কি? আমি ক্লাস সেদিনকে নিচ্ছিলাম সন্ধ্যে 7:30টার সময়, অনেকে কোয়ারি করছিল স্যার আইসিডিএস এর কি খিচুড়ি স্কুল মানে খিচুড়ি দিতে হয় সুপারভাইজারদের? না। এবার এই পুরো কাজগুলো নিয়ে আলোচনায় যাব। প্রথমত চলে আসে আইসিডিএস সুপারভাইজারের দায়িত্ব কি। সুপারভাইজারের দায়িত্ব হচ্ছে সুপারভাইজ করা, ঠিক আছে। এবং আমাদের যে কর্মী এবং সহায়িকারা রয়েছেন আইসিডিএস এর ক্ষেত্রে, তাদের কাজটা কিন্তু কাইন্ড অফ ভলেন্টিয়ারি ওয়ার্ক। এই কারণে সুপারভাইজারের স্যালারি হয়, এবং আমাদের এডাব্লিউডাব্লিউ এবং এডাব্লিউএইচ এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনারিয়াম, ঠিক আছে, সাম্মানিক দেওয়া হয়। তাদের ক্ষেত্রে কিন্তু প্রপার স্যালারি হয় না। অর্থাৎ হ্যাঁ, তারা মানে গভর্নমেন্টের আন্ডারে কাজ করছে না, গভর্নমেন্টের আন্ডারে কাজ করে। মানে এডাব্লিউডাব্লিউ এবং এডাব্লিউএইচ এর ক্ষেত্রে জেনারেলি কেন্দ্র এবং রাজ্য সরকার তাদের যে রেমুনারেশনটা দেয়, তাদের যে সাম্মানিকটা দেয়, এই রেমুনারেশনটা কিন্তু জেনারেলি অনারিয়ানটা দিয়ে থাকে। সেই অনারিয়ানটা কিন্তু জেনারেলি দুটো মানে রাজ্য এবং কেন্দ্র মিলে হাফ হাফ করে দিয়ে থাকে তাদের ক্ষেত্রে। বাট এই ক্ষেত্রে নয়, এই যে আইসিডিএস সুপারভাইজারটা পুরোপুরি রাজ্য সরকারেরই পোস্টে কিন্তু নিয়োগ হয়। এবং যদি বলো এই যে খিচুড়ি রান্না করা, এটা বেসিক্যালি অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ এডাব্লিউএইচ এর কাজ, এবং এডাব্লিউডাব্লিউ অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কাজ হচ্ছে স্কুলের বাচ্চাদেরকে পড়ানো, যে দায়িত্বটা থাকে 0 to 6, 0 বছরের বাচ্চা তো পড়তে পারে না, জেনারেলি 2.5 থেকে 6 বছর পর্যন্ত পড়াশোনা করানোর দায়িত্ব কিন্তু তাদের থাকে, এবং অবশ্যই বাচ্চাদের দেখভাল তো থাকছে। কিন্তু আইসিডিএস সুপারভাইজারের কাজ কি খিচুড়ি রান্না করা বা বাচ্চাদের দেখভাল করা না। তাদের কাজ কি বেসিক্যালি মূলত একদম গ্রাসরুট লেভেলে মা এবং শিশুদের পুষ্টিটা দেখা প্রপারলি হচ্ছে কিনা এলাকাতে, এবং স্বাস্থ্য এবং কল্যাণমূলক প্রকল্পগুলো রূপায়িত হচ্ছে কিনা সেটা দেখা। এবং এই যে সুপারভাইজার, তুমি যদি সুপারভাইজার পোস্টে নিয়োগ হও, তোমার অধীনে কিন্তু মোটামুটি একটা মানে অনেকগুলো কেন্দ্র থাকবে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেই কেন্দ্রগুলোতে তোমার সুপারভাইজার হিসেবে নিয়োগকৃত হবে। মানে একটা কেন্দ্র নয়, 3-4টে কেন্দ্র বা তারও বেশি কেন্দ্রের সুপারভাইজার হিসেবে তুমি কিন্তু নিয়োগকৃত হবে তোমার আন্ডারে যখন সুপারভাইজার হিসেবে মানে আসবে, ঠিক আছে। এবার তাদের কাজ কি, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি, নট একটা কেন্দ্র, অনেক মানে বেশ কয়েকটা কেন্দ্র এদের অধীনে থাকে, সেই সমস্ত এলাকায় অধীনস্থ সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন করা, সেখানকার কাজ ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না সেটা দেখা, এবং ওয়ার্ক যদি ঠিক মতো না হয় তাহলে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কারদের সাথে বসে মিটিং এবং সেগুলোকে প্রপার ওয়েতে করানোর ব্যবস্থা করা কিন্তু অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের মেন কাজ। এদের যদি দেখা যায় সুপারভিশন কিন্তু মেন থাকে। কর্মী সহায়িকাদের কাজের তদারকি, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ যদি কোথাও আটকে যায় সেগুলোকে প্রপারলি দেখা, সেগুলি প্রশিক্ষণের ব্যবস্থা করা, গভর্নমেন্টকে সেগুলো সম্পর্কে জানানো, বা কোথায় কি প্রবলেম হচ্ছে সেগুলো ইনফর্ম করা কিন্তু তাদের দায়িত্ব, এবং সেই প্রশিক্ষণ এবং নির্দেশ দেওয়া এদের কাজের মধ্যে চলে আসে। দ্বিতীয়ত আমরা যদি দেখি, মানে যেহেতু এটা 0 to 6 ইয়ার বাচ্চাদের জন্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো থাকে, সেহেতু গর্ভবতী মহিলা এবং প্রসূতি মা এবং শিশুদের সময় মতো পুষ্টি হচ্ছে কি না সেটা দেখা, তার উপরে কড়া নজরদারি করা এই দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেগুলোর শুধু নজরদারি করলো দেখলো এটা নয়, প্রশিক্ষণের ব্যবস্থা করলো শুধু সেটাই নয়, তার উপরে রিপোর্ট রেডি করা, যেখানে কেন্দ্রের সমস্ত রেকর্ড রেজিস্টার এবং দৈনিক হাজিরা পরীক্ষা করা। কাজ শেষে সিডিপিও মানে যিনি এনার ওপরে থাকে, সুপারভাইজারের ওপরে থাকে সিডিপিওর ওপরে থাকে ডিপিও, ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার। সিডিপিও হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, যেটা জেনারেলি WBCS গ্রুপ সি এর একটা পোস্ট। তো তাদেরকে তাদের মানে এই সুপারভাইজাররা কিন্তু রিপোর্ট দেন, ঠিক আছে, এবং নিয়মিত রিপোর্ট বা আপডেট জমা দেওয়া এদের কাজের মধ্যে চলে আসে। এবার এটা দেখো, আমি তোমাকে নিয়মিত বলছি যে কি সব ক্ষেত্রে তো নিয়মিত নয়, এটা ডিপেন্ড করছে কখন কি স্কিম চলছে, কখন কি চলছে তার উপরে। যেমন এখন ধরো তোমায় বলতে পারি পোষণ বলে একটা কনসেপ্ট আছে, তার উপরে কাজ দিতে হয়, রিপোর্ট দিতে হয়, এই সমস্ত মানে কাজ কিন্তু আইসিডিএস সুপারভাইজারের মধ্যে পড়ে। এবং নারীর ক্ষমতায়ন, শিশু কল্যাণ এবং পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে প্রজেক্ট, যেটা তোমাদের একটু আগেই বলছিলাম পোষণের মধ্যে একটা প্রজেক্ট, কেন্দ্রীয় প্রজেক্টের মধ্যে পড়ে পোষণ। তো সেগুলোর প্রপারলি পুষ্টি অভিযান দেখা, কন্যাশ্রী প্রকল্প যেটা কদিন আগেও ছিল, এখনও আছে, বাট নতুন সরকার হয়তো কিছু চেঞ্জ করলে করতে পারে বা কন্টিনিউ করতেও পারেন এটাকে। তো সেটা ডিপেন্ড করছে যে কেন্দ্র বা রাজ্য সরকারের যে পুষ্টি সংক্রান্ত প্রজেক্ট বা নারী উন্নয়ন সংক্রান্ত যে প্রজেক্টগুলো আছে সেগুলো সফলভাবে পৌঁছে দেওয়া, সেগুলোকে মানে একদম ডোর টু ডোর পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু এদের মাধ্যমে সেটা যায় এডাব্লিউডাব্লিউদের কাছে, মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের কাছে, তারা কিন্তু ডোর টু ডোর সেগুলোকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এইভাবে কিন্তু সুপারভাইজ করাই কিন্তু সুপারভাইজারের কাজ। সুপারভাইজারের কাজ কিন্তু অনেকেই বলেছো খিচুড়ি রান্না করা, একদম নয়, সেটা অঙ্গনওয়াড়ি হেল্পারের কাজ। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের কাজও খিচুড়ি রান্না করা নয়, তাদের কাজ বাচ্চাদের দেখভাল, বাচ্চাদের পড়ানো, এবং এই যে বললাম বিভিন্ন পরিষেবা যেগুলো রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের সেগুলো ডোর টু ডোর পৌঁছে দেওয়া। এবং এই সুপারভাইজাররা কী করে, তাদের আন্ডারে যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে এই প্রকল্পগুলোর
কনসেপ্ট দেওয়া, প্রয়োজনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের একটু ট্রেন করা, যাতে করে তারা এই প্রকল্পগুলো সঠিকভাবে রূপায়িত করতে পারে সেটা দেখা, এবং রিপোর্ট তৈরি করা, স্বাস্থ্য পরীক্ষা, সেখানকার কোথাও কোনো ধরো মানে থার্ড গ্রেডের বেবি আছে কিনা সেগুলোকে দেখা, তাদের যদি থাকে সেই জায়গাটার উন্নয়ন বা সেই বাচ্চাটার ডেভেলপমেন্ট, কারণ এটাও একটা এরিয়ার জন্য খুব খারাপ। কারণ একটা এরিয়া বলতে কি, একটা কোথাও যদি থার্ড গ্রেডের বেবি মানে অপুষ্ট বাচ্চা থাকে, আমাদের ভারতবর্ষের এই যে কনসেপ্ট আইসিডিএস স্কিমের মেন উদ্দেশ্যই হচ্ছে পুষ্টি সরবরাহ করা, এবং ভারতবর্ষে অপুষ্টির শিকার হওয়া যে বাচ্চারা রয়েছে, মায়েরা রয়েছে, তাদেরকে পুষ্টির দিকে ফিরিয়ে আনাই কিন্তু এই প্রজেক্টটার মুখ্য উদ্দেশ্য। তো সেই কারণে যাতে অপুষ্ট বাচ্চা কেউ না থাকে, অপুষ্ট মা কেউ না থাকে, সেটাকে প্রপারলি দেখা এবং তাদের প্রপারলি নিউট্রিশন হচ্ছে কিনা, প্রয়োজনে তাদেরকে ট্রেন্ড করাও কিন্তু এদের কাজের মধ্যে চলে আসে। এই কাজগুলো এনারা করে থাকেন। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো, এবং তার সাথে সাথে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের কাজ সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এদের আন্ডারে মানে দেখো, আমি যদি পরপর সিকোয়েন্স অনুসারে যাই আইসিডিএস এর ক্ষেত্রে, তাহলে সিকোয়েন্স কেমন থাকে, আমি একদম জেলা স্তরে যদি দেখে আসি, প্রথমে থাকে হচ্ছে মানে থাকেন যিনি, যার মানে আন্ডারে সমস্ত কিছু, তিনি হচ্ছেন আমি বলতে পারি যে ডিপিও, ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার। তার অধীনে থাকে সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। তার অধীনে থাকে আইসিডিএস সুপারভাইজারেরা, একজন নয় কিন্তু 2-3 জন 4 জন, মানে কোন এলাকার অফিস তার উপরে মানে কত এখানকার লোক সংখ্যা, জনসংখ্যার উপরে ডিপেন্ড করে। এই সুপারভাইজারদের আন্ডারে কারা থাকে, আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে, বিভিন্ন কেন্দ্রগুলো থাকে। এবার এর আন্ডারে অনেকগুলো কিন্তু লটস অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার এরা কিন্তু থাকে। তো সুপারভাইজারদের কাজ সুপারভাইজ করা, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের কাজ জেনারেলি ওই সমস্ত প্রকল্পকে প্রপারলি রূপায়ণ করা, খাতা মেনটেন করা, প্রপারলি দেখা, এবং হচ্ছে সেই কেন্দ্রটি কেমনভাবে চলছে সেটাকে প্রপারলি দেখাশোনার দায়িত্ব। আর এই হেল্পার যিনি রয়েছেন তিনি হেল্প করেন এই অঙ্গনওয়াড়ি কর্মী যিনি রয়েছেন তাকে, ঠিক আছে। এবং হেল্পাররা কিন্তু এই যে খিচুড়ি রান্না বলো বা আদার্স সমস্ত ওয়ার্কগুলো বলো সেগুলো করেন। এবার অনেকেই বলতে পারো, না স্যার আমাদের এরিয়ায় আমি দেখেছি যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারই করছেন খিচুড়ি বা রান্নাগুলো, সেক্ষেত্রে দেখা গেছে সেই কেন্দ্রটিতে হয়তো কখনো কখনো অঙ্গনওয়াড়ি হেল্পার নেই, সেই কারণে তাকে কিন্তু এই কাজগুলো করতে হয়, সেটা খুব রেয়ার কেস। বাট জেনারেলি এটা হচ্ছে কাজের ধরন, আশা করি বুঝতে পেরেছো। তাই যারা অনেকে কমেন্ট করেছিল যে এটা বোধহয় খিচুড়ি স্কুলের জন্য ব্যাপার স্যাপার, ঠিক ব্যাপারটা সেরকম নয়, ঠিক আছে, আশা করি বুঝেছো। আচ্ছা, তোমরা যারা যারা আইসিডিএস এর প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু অলরেডি আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছি, এখানে আইসিডিএস সংক্রান্ত সমস্ত তথ্য, শুধু তাই নয় আইসিডিএস এর যে ক্লাস, কারণ দেখো নোটিফিকেশন খুব শিগগিরই আসবে এই মাসের শেষ মানে জুন মাসের শেষ থেকে জুলাই মাসের মধ্যে। এবং তোমাদেরকে জানিয়ে রাখছি যে মোটামুটি যদি জুলাই মাসের মধ্যে আসে পরীক্ষা, যেটা বর্তমানে সরকার জানিয়েছেন একদম কেন্দ্রীয় মডেলে হবে। কেন্দ্রীয় মডেলে মানে যেমন ধরো সিজিএল এর নোটিফিকেশন কদিন আগে বেরোলো, তারপর পরীক্ষা কিন্তু বলে দিয়েছে জুলাই মাস থেকে অগস্ট মাসের মধ্যে হয়ে যাবে। কদিন আগে মানে জাস্ট এই মে মাসের দিকে বেরিয়েছে, তাহলে মেয়ের পরে 1 মাস ওই কিছুদিন ফর্ম ফিল আপ, তার মোটামুটি 2.5-3 মাসের মধ্যে পরীক্ষা। তো আমাদের রাজ্য সরকারও সেটাই জানিয়েছেন যে ফর্ম ফিল আপ হওয়ার 3 থেকে 4 মাসের মধ্যে পরীক্ষা হবে, কারণ রাজ্য সরকারের ক্ষেত্রে প্রসিডিউরগুলো করতে নতুন করে সব কিছু করা রিজিউম করার জন্য একটু সময় লাগবে, তাই প্রতিটা নোটিফিকেশনে 3 থেকে 4 মাস। যদি আমি ধরি জুলাই মাসেও আইসিডিএসের সুপারভাইজারের নোটিফিকেশান আসছে, কর্মী এবং সহায়িকাদের নোটিফিকেশান আসছে, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ চলবে জুলাই টু আগস্ট। আগস্টের পর যদি দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর মাসের পুজো, অক্টোবরে জেনারেলি কিছু হবে না, নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা। তার মানে হাতে গোনা যদি জুন মাস থেকেও ধরো, জুন মাস প্রায় মিডিলে আমরা চলে এসেছি, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, তো হাতে কিন্তু 4 থেকে 5 মাস সময়। তাই প্রপারলি প্রিপেয়ার হতে হবে, ওই পরীক্ষার আগে প্রিপারেশান নিয়ে আলটিমেটলি কিছু হবে না। তার জন্য এই গ্রুপটায় তোমরা সকলে জয়েন হয়েছো। এই গ্রুপে মানে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে জাস্ট আইসিডিএস লিখে পাঠাবে, দেখবে 3 নাম্বার অপশান চলে এসে 4 নাম্বার যে গ্রুপটা সেটা হচ্ছে আইসিডিএস এর গ্রুপ। প্রথমে রয়েছে ডাব্লিউবিপিএসসির গ্রুপ, ডাব্লিউবিসিএস অ্যান্ড ডাব্লিউবিপিএসসি, তারপরে রয়েছে পুলিশের গ্রুপ, তারপরে রয়েছে পঞ্চায়েত গ্রুপ, তারপরে রয়েছে আইসিডিএস গ্রুপ। যারা যারা আইসিডিএস এর জন্য মানে গ্রুপে জয়েন হতে পারে, কিন্তু অবশ্যই আইসিডিএস গ্রুপে জয়েন হতে, আদার্স এক্সামগুলো দিলে তাহলে সেখানেও জয়েন হতে পারো, তাদের কোনো সমস্যা নেই। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট আপ করতে আমাদের কিন্তু আইসিডিএস সুপারভাইজার ব্যাচ এসছে। এবার দেখো এই ব্যাচটায় নেবে বা যে কোনো ব্যাচে এনরোল হবো না অনেকেরই ভাবতে পারো, একদম দেখো প্রথমত বলবো ব্যাচ না নিলেও চলে। তুমি যদি প্রপারলি সেলফ প্রিপারেশন নিয়ে এগোতে পারো তাহলে কোনো ব্যাচ নেওয়ার কোথাও কোনো পড়ার দরকার নেই। বাট এই সেলফ প্রিপারেশনই সবচেয়ে বেশি আটকে তোমরা যাও। কেন যাও? নাম্বার 1, যদি দেখা যায় অনেকেই আছো আমাদের 3টে ক্যাটাগরি অফ স্টুডেন্ট, যারা ফ্রেশার্স, তারা অনেকে সিলেবাস জানো না, কীভাবে কী পড়তে হবে বোঝো না, কারণ এক্সামের তো আলাদা আলাদা প্যাটার্ন তো থাকে। হ্যাঁ, ওভারঅল সিলেবাসটা সেই একই, কিন্তু প্যাটার্ন ওয়াইজ আলাদা থাকে।
নাম্বার 2, যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো কিন্তু কোথাও গিয়ে ব্যাকলগ, কোথাও গিয়ে আটকে যাচ্ছ, একটুর জন্য হচ্ছে না। আর নাম্বার 3 অফ ক্যাটাগরি স্টুডেন্ট, যারা এখন অনেকে আসছেন, কারণ যেহেতু এজ গ্রুপটা 45 বছর হয়ে গেছে আইসিডিএস সুপারভাইজার বা বেশিরভাগ এক্সামের ক্ষেত্রে 40-45-এর উপরে, সেহেতু অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলে, বিভিন্ন কাজকর্ম বা আদার্স হয়তো মানে পড়াশোনা ছেড়ে দিয়ে টোটালি সংসার বা আদার্স কিছু করছিলে, কিন্তু আবার রিজিউম করছো। তো এই ফার্স্ট আর সেকেন্ড, থার্ড ক্যাটাগরি এদের কিন্তু বিশাল সমস্যা হয়, কারণ নতুন সিস্টেমের সাথে অ্যাকাস্টাম্ড হতে। এবং অনেকেই ভাবো যে আমরা সেলফ প্রিপারেশন নেবো, অবশ্যই দেখো নিজেকেই পড়তে হবে। মানে একজন স্যার বা ম্যাডাম, একটা ইনস্টিটিউট তোমাকে পুরো আলো দেখাতে পারে 10-5%, মনে হয় 10-5% দিকে উল্টো আমি নিজে এগোতে পারি। হ্যাঁ, এই 10-5% না এগোলে, না বুঝলে তুমি বাকি তোর 80 বা 90% সেটুকু তুমি এগোতে পারবে না। একজন স্যার বা ম্যাডাম কিন্তু এটুকুই তোমাকে এগোতে পারে। এই জন্য একটা ইনস্টিটিউট থেকে দেখবে ফার্স্টও হচ্ছে, আবার কেউ কিছু পাচ্ছেও না। কারণটা হচ্ছে এটাই যে ফার্স্ট বা যে আদার্স এগোচ্ছে সে কিন্তু নিজে প্রিপারেশন এগোচ্ছে, যা যা বলা হচ্ছে সেগুলো অক্ষরে শুনছে। যদি সেগুলো শোনা হয়, অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। তাই এই 10-5%-এর এই প্রিপারেশান কিন্তু তোমার বাকি 80-90% প্রিপারেশানকে এগোনোর জন্য, না হলে 90-80% প্রিপারেশান হয় না। এবং স্ট্র্যাটেজিক্যালি এগোতে হয়। উইদাউট স্ট্র্যাটেজি তুমি যতই এগো, তুমি কোথাও কি আটকে যাবে। মানে সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো তুমি মনে করছো যে আমি হয়তো ইতিহাস থেকে পড়বো, ঠিক আছে, ইতিহাস একটা বই নিয়ে আসলে, পুনাম দালাল দইয়ার বই, ওখানে বেশ মোটা একটা বই, প্রথমে বইটা দেখে তোমার বিরক্ত লাগলো, এই বইটা তো আমার জন্য নয়, আমি এত কিছু পড়বো কী করে, ইংলিশে বই আছে। তুমি ইউটিউব ভিডিও দেখে নিয়েছো যে হ্যাঁ ওই বইটা বেস্ট বই ইতিহাসের জন্য, নিয়ে এসছো। বা তুমি ধরো নিতিন সিংহানিয়ার ইকোনমিক্সের বইটা নিয়ে এসছো, এম লক্ষ্মীকান্তের পলিটিক্স বই নিয়ে এসছো, কিন্তু বইগুলোর সাইজে এক একটা সাবজেক্টের এতগুলো, তাহলে এতগুলো সাবজেক্ট আমি পড়বো কী করে, প্লাস ওখান থেকে কতটা পড়তে হবে নিজেও বুঝতে পারছো না, খুব কনফিউজ। দ্যাটস ওয়াই স্ট্র্যাটেজি। এবং এই স্ট্র্যাটেজিক্যালি এগুলো একদম কনসিস্টেন্টলি পড়লে তোমাদের কিন্তু লক্ষ্য পূরণ হবে। এবং তার জন্যই আইসিডিএস সুপারভাইজারের ব্যাচ, যেখানে প্রতিদিন তোমাদের ক্লাস চলছে এবং একদম স্ট্র্যাটেজিক্যালি ক্লাস। বিফোর ইউর এক্সাম, তোমাদের এক্সাম হবে ওই নভেম্বর, তার আগে কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে একদম প্রতিদিন তো পরীক্ষা চলছে, তার প্রতিদিন তো ক্লাস চলছে, ডিটেল ক্লাস। এমসিকিউ পড়ে কিন্তু আইসিডিএস হয় না, পরীক্ষা এমসিকিউতে হবে, বা ডিটেল না পড়লে এমসিকিউ তুমি করতে পারবে না। তাই ডিটেল ক্লাস চলছে, ডিটেলসের পরে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, এবং ইবুক দেওয়া হচ্ছে, আলাদা করে বই নিতে হবে না, কনফিউশনের জায়গা নেই কোন বই পড়বো না। এই ব্যাচের মধ্যে তোমাদেরকে ই বুক আকারে বই দিয়ে দেওয়া হবে, যেটা তুমি ডাউনলোড করে চাইলে প্রিন্ট আউট করতে পারো। ই ম্যাগাজিন নিতে হবে আলাদা করে, বাইরে থেকে অমুক ম্যাগাজিন তমুক ম্যাগাজিন কারেন্ট অ্যাফেয়ার্স নিতে হবে না, এখান থেকে তোমাদেরকে প্রোভাইড হবে। দুটো ভাষাতেই আছে, বাংলা ইংলিশ, তুমি যে ভাষায় পড়তে চাও সেই ভাষাতেই তুমি পেয়ে যাবে। তৃতীয়ত, এই ব্যাচের মধ্যে প্রতিদিন লাইভ ক্লাস চলবে, এবং লাইভ ক্লাস যদি কোনোদিন মিস হয়ে যায়, হয়তো এই যে বৃষ্টি বাদলের জন্য হয়তো মিস হয়ে গেল, তার জন্য রেকর্ডিং থাকছে প্রতিটা লাইভ ক্লাসে। তৃতীয়ত, এই ব্যাচের মধ্যেই তোমাদের জন্য রাখা হয়েছে কিন্তু উইকলি মক টেস্ট, প্রতি সপ্তাহে মক টেস্ট দেবে, এবং মান্থলি মেগা মক টেস্ট এবং মান্থলি অ্যাসেসমেন্ট টেস্ট, যাতে নিজেকে অ্যাসেস করতে পারো, নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারো। তো তার জন্যই এই ব্যাচটা যারা চাইছো অবশ্যই এনরোল করো। এনরোলমেন্ট হবে কি করে, কোথায় হয় স্যার ব্যাচটা? আমাদের কম্পিটিটিভ গুরুর অ্যাপে হয়। কম্পিটিটিভ গুরু অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করে নেবে, যারা অ্যান্ড্রয়েড ইউজার সার্চও পেয়ে যাবে। যদি তারপরও বুঝতে না পারো, এবং ব্যাচের মধ্যে মানে অ্যাপের মধ্যে কিন্তু ব্যাচ রয়েছে, বাট আমি বলবো সবার আগে, তোমরা অনেকেই কনফিউজ কীভাবে নেবো, কী করে পড়বো, আদৌ কি ঠিক হবে কিনা, তার জন্য আমি বলবো এই নাম্বারটা দিয়ে রাখছি, এই নাম্বারে ফোন করে নেবে 8927673858 অথবা 9332153563, যে কোনো একটা নাম্বারে কল করে তবে তুমি ব্যাচে অ্যাডমিশন হবে। ব্যাচের ফিস কত স্যার? ব্যাচের ফিস 999, এক মাসের জন্য না, এটা টোটাল ফিস, মানে ওয়ান টাইম পেমেন্ট 999 টাকা। এবং এটা কিন্তু তোমার কমপ্লিট প্রিপারেশন ব্যাচ ফর আইসিডিএস সুপারভাইজার। ওকে, তাই যারা মনে করছো তারা অবশ্যই ফোন করে তারপর এনরোল হয়েও, আর যারা আগে প্রিপারেশন নিতে চায় তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বললাম সেই গ্রুপে জয়েন, যারা ইনস্টাগ্রামে জয়েন হয়েছে, ইনস্টাগ্রাম চ্যানেলে জয়েন হলে সেখানে কিন্তু ডেলি বেসিসে কুইজ চলছে, এছাড়া আমাদের ক্লাস পিডিএফ ক্লাস লিঙ্ক তো যাচ্ছে। আর মানে টেলিগ্রাম চ্যানেল, আমি ইনস্টাগ্রাম চ্যানেল বললাম, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছো, আর ইনস্টার এফবিকে অবশ্যই ফলো করে রেখো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের আইসিডিএস সুপারভাইজারের ক্লাসে। ক্লাস টাইমিং তোমরা জানো অলরেডি, সন্ধে 6:15 এবং 7:30টার সময় আইসিডিএসের ক্লাস। এবং যারা নতুন দেখছো ক্লাসটাকে, চ্যানেলটাকে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। বেস্ট অফ লাক টু অল অফ ইউ, থ্যাংক ইউ টু অল অফ ইউ।